আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া আল্লাহর অশেষ সমাধান। আজকে আমরা রান্না করব লাউ দিয়ে দিয়ে শিং মাছ। হচ্ছে এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে এগুলো কষানি দিব। লবণ, হলুদ, মরিচ, আদা, সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া দিব। এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু পেঁয়াজগুলোকে একটু করে নিলাম, একটু নরম করে নিলাম। তারপরে হচ্ছে এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু কাঁচামরিচ বাটা দিব। কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করবো আজকে, ব্লেন্ডার করা আর কি। কাঁচামরিচ ব্লেন্ডার করা দিয়ে দিলাম একটু। এরপর হচ্ছে একটু নাড়াচাড়া করে পরে একটু হলুদের গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিয়ে দিব। অল্প মরিচের গুঁড়া হচ্ছে অল্প সামান্য পরিমাণে, আর হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দিব। মরিচটা একটু বেশি পড়ে গেছে, এখান থেকে একটু উঠাই নিলাম। এরপর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে একটু পানি দিব, একটু কষানো হোক। এরপর অল্প সামান্য একটু পানি দিয়ে দেব। কাঁচা শিং মাছ হচ্ছে আমার ভাজবো না, এমনি কাঁচা মাছটাকে ভালো করে কষে সামান্য একটু পানি দিয়ে দিলাম। কষাই নিয়ে পরে হচ্ছে মাছগুলোকে আবার উঠাই নেব। এখন মাছগুলো দিয়ে দিব। মশলাগুলো কষানো শেষ, তেলগুলো উপরে উঠে আসছে। মাছগুলো একটু একটু করে দিয়ে দিব। দিয়ে হচ্ছে একটু ভালো করে ডেকে দিব। ভালো করে একটু দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। এখন ঢাকনা দিয়ে একটু ডেকে দিলাম। মশলাগুলো কষানো প্রায় শেষ দিকে। এখন কষানো শেষ, মাছগুলোকে উঠাই নিব। রেখে দিয়ে পরে লাউগুলো দিয়ে দিব। মাছগুলো একটা একটা করে উঠে, না হলে লাউর সাথে সবগুলো ভেঙে যাবে। আচ্ছা, ভালো করে কষানো শেষ। লাউগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব। এভাবে রান্না শিং মাছ, কই মাছ দিয়ে, শোল মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক মজা হয়। হচ্ছে লাউগুলো দিয়ে দেব। চুলা হচ্ছে আমাদের গ্যাসও নেই, অনেক কম, একবারেই কম গ্যাস, অনেক কম গ্যাস। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম লাউর উপরে। এখন আস্তে আস্তে রান্না শেষ। এখন ধনেপাতা দিয়ে নামাই নিব। কালারটা অনেক সুন্দর আসছে, এভাবে রান্না করে দেখবেন। আমাদের লাউগুলো অনেক সুন্দর হইতেছে। এখানে হচ্ছে একটু মুরগির মাংস করবো, গরম করবো। লাউটা নামাই নিলাম। নামায় হচ্ছে একটু চুলের উপর পাতিলটা দিয়ে একটা হালকা পলকানি দিয়ে নামাই নেবেন। আমাদের লাউ রান্না আজকে এখানে শেষ। রান্নাটা হচ্ছে এখন হচ্ছে ইফতারের আয়োজনগুলো রেডি করতেছি। ওগুলো হচ্ছে এখন আমাদের আজকের ইফতারি।
আর পেঁয়াজ, আলু চপ, বেগুনি, তরমুজ, ফল। আমার হাজব্যান্ড সব মাখাইতেছে, আবার দই, চিড়া, শরবত। একজন নিলে একরকম শরবত। তো আমরা আবার পুদিনা থানকুনি পাতার বড়া বানাইছিলাম, অনেক মজা, আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখতে। আবার রুমালি রুটি বানাচ্ছি, রাত্রে আমার হাজব্যান্ডের জন্য রুমালি রুটি বানাচ্ছি। এভাবে বানাই দেখবেন বাসায়, বাজারেরগুলোর থেকেও আরও সুন্দর। আমি রুটিগুলো আটা ময়দা দিলাম, এখানে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে আটাগুলো একটু দিলাম, দিয়ে 10 মিনিটের মতো রেখে দিছি। পরে রুটিগুলো এত পাতলা, এত হয়েছে, অনেক সুন্দর হয়েছে রুটিগুলো, একবারে কাগজের চেয়েও পাতলা বেশি হয়েছে। আমি আবার তাবার পিছনের ফিট দিয়ে রুটিগুলো বানাচ্ছি, সামনের অংশ না পিছনের দিয়ে। রুটিগুলোর এইভাবে হাতে দিয়ে দিয়ে পাতলা করে নিয়েছি, অনেক পাতলা হয়েছে আর এত মশমশা, এত সুন্দর, অনেক সুন্দর এই রুটিটা। বাসা বানায় দেখবেন, অনেক ভালো লাগবে এই রুটিটা, এরকম করে বানাইলে খেতে অনেক মজা। আমি খেলাম খেজুরের রস দিয়ে, আমার ছেলে মেয়ে খাবে গরুর কলজা বোনা দিয়ে। এটা আমি কোনো কাছ থেকে নিজে নিজে অভিজ্ঞতা করলাম আর কি। একটু বাজারে হোটেলে দেখছি, কোনো ইউটিউব থেকে না, একবার আরও আগে 5-6 বছর আগে এক হোটেলের সামনে বানাইতেছে এরকম করে, কোনো বড় বড় করে রুটি পাতিলের বড় তেলের কড়াইয়ের দিয়ে পিছনের পেট দিয়ে। আমার রুটিটা দেখি বুঝতে পারতেছেন কত পাতলা হয়েছে, আর এগুলো ছিঁড়েও না। এভাবে বানাই দেখবেন রুটিগুলো। আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।